হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি হাজির হচ্ছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব ফার্স্ট সেমিস্টার 4 ইয়ার কোর্সের মাইনর হিস্টোরির একটি প্রশ্ন নিয়ে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের প্রশ্ন কি বলছে? সঙ্গম সাহিত্য সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু এবছর তোমাদের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরে কি বলছে? প্রাচীন যুগে দক্ষিণ ভারতের তামিলনাড়ু অঞ্চলে তামিল সাহিত্যের বিকাশকে কেন্দ্র করে একটি নতুন ধরনের সাহিত্যের বিকাশ ঘটেছিল, যা সঙ্গম সাহিত্য নামে পরিচিত। সঙ্গম কথাটির একটি দ্রাবিড় শব্দ। সঙ্গম কথাটির অর্থ হলো গোষ্ঠী, সমাজ বা পরিষদ। তামিল সাহিত্যের আদি যুগের কবি গোষ্ঠীর দ্বারা সঙ্গম সাহিত্যে রচিত হয়েছে। 100 থেকে 300 খ্রিস্টাব্দের মধ্যবর্তী এই 200 বছরের সময়কালে সঙ্গম সাহিত্যে রচিত হয়েছে। কি বলছে? সঙ্গম সাহিত্য গোষ্ঠী ও প্রাচীন ইতিহাস, 3টি কবি পরিষদের কথা জানা যায়। প্রাচীন মাদুরাই শহরে প্রথম সঙ্গম কবি পরিষদ স্থাপিত হয়। এই কবি পরিষদে কয়েকজন কবির কবিতা অনুমোদন পেয়েছিল। পরের সারির দ্বিতীয় কবি পরিষদ হয়েছিল। এই পরিষদে কবি পরিষদ স্থাপিত হয়েছিল যে এই 3টি কবির রচিত সাহিত্যগুলিকে সঙ্গম সাহিত্যে বলা হয়। ঐতিহাসিক শ্রীনিবাস আওয়ারের মত অনুসারে সঙ্গম সাহিত্য 3টি ভাগে বিভক্ত ছিল। এক হচ্ছে বর্ণনামূলক 10টি কবিতা বা কবিতা দশক। সময় যুগের অন্যতম প্রধান একটি দিক ছিল বর্ণনামূলক 10টি কবিতা বা বর্ণনামূলক কবিতা দশক। এই কবিতাগুলি থেকেই দেবতা মরুগানের পূজা ও তার মন্দিরের রাজা রানীদের জীবনের বর্ণনা, প্রাচীন ভাস্কর্য, যে কবি এই কবিতাগুলি রচনা করেছিলেন সেগুলি ছিল অষ্টাদশ যুগের সাহিত্যের অপর একটি গুরুত্বপূর্ণ দিক। এটি ছিল মূলত 8টি গ্রন্থে সংকলন ছিল। অন্তত কয়েকশো কবির লেখা বিভিন্ন ধরনের কবিতা সংকলন এটি হয়েছে। রাজাদের জীবন প্রতি ছিল কবিতাগুলির বিষয়বস্তু। সঙ্গম সাহিত্যের অসংকলন এর অষ্টাদশ নীতিমূলক কবিতা রচিত 18টি নীতি কবিতা নীল কবিতা সাহিত্যের এই ভাগের মধ্যে জৈন কবিদের লেখা খাতা গ্রন্থ কুর ইত্যাদি ছিল বিখ্যাত নীতিমূলক গ্রন্থ। সম সাহিত্যের পূর্ণতা লাভ করে। চাল পাতা ও কেরলের রাজাদের অনুকূলে রচিত এই কারা সাহিত্য বিষয়ের ব্যাপক উন্নতি লক্ষ্য করা যায়। বিভিন্ন পেশা ও বিভিন্ন ধর্মের অনুমোদন করল। তবে এক অন্যতম ভারতের সাহিত্যের ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।